হ্যালো ভাই ব্রাদার্স, কি হাল চাল আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আজ থেকে আমরা এক্সপ্লেন করা শুরু করব অনেক ফেমাস একটি কমিক বুক সিরিজ অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স কে। সিক্রেট ওয়ার্স এর মধ্যে 4টি এডিশন রয়েছে। প্রথমটি 1984 এ পাবলিশ হয়েছিল, যেখানে বিয়ন্ডার নামের একটি ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করিয়ে শুধু সব সুপার হিরোজ আর সুপার ভিলেন্সদের ক্রসওভার করানো হয়, তাদের মধ্যে ফাইট লাগানো হয় স্ট্রং কোনো কারণ বা স্টোরি ছাড়া, শুধুমাত্র তখনকার কমিক সেলস বাড়ানোর জন্য। রাইটার্সরা মূলত এই কাজ করেছিল, যার সামনে আরো 2টি এডিশন রিলিজ হয় ঠিক একইভাবে। কিন্তু অবশ্যই 2015-তে আরেকটি এডিশন বের হয় যা সবচেয়ে বেশি ফেম অর্জন করে, যা শুধু ক্যারেক্টারসদের ক্রসওভারের জন্যই নয়, বরং এর মারাত্মক স্টোরির জন্য ফেম পেয়েছিল, যাকে আজ আমরা শর্ট ভাবে কভার করার চেষ্টা করব। যে স্টোরি লাইনকে হয়তো আপনারা অ্যাভেঞ্জার্স টাইম রানস আউট নামেও চেনেন। তাই উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তো এই কাহিনী শুরু হয় ওয়াকান্ডা থেকে, যেখানে কিং তাচালা মানে আমাদের ব্ল্যাক প্যান্থার তার কিংডমের লোকেদের ট্রেন করছিল। সেখানে হঠাৎ একটি পোর্টাল খুলে যায়, যেখান থেকে অনেক বড় একটি রাইনো এসে তাদের উপর অ্যাটাক করে। তারা যেমন তেমন ভাবে রাইনোটিকে চাকমা দেয়। তারপর ব্ল্যাক প্যান্থার পোর্টালটিকে চেক করার জন্য ওই পাশে গেলে সে একদম অবাক হয়ে রয়ে যায়, কারণ তখন তার সামনে আকাশে আরেকটি আর্থ ছিল, যা অনেক স্পিডে এই আর্থের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই তার সামনে একটি গ্রুপ চলে আসে, যারা মূলত এই পোর্টালটি বানিয়েছিল দুটি দুনিয়ার মধ্যে। ওই গ্রুপের লিডার ব্ল্যাক সোয়ান তাচালাকে জানায়, এটি মূলত ইনকারশন হচ্ছে দুটি আর্থের মধ্যে, তাই আমাদের আর্থকে বাঁচানোর জন্য আমরা তোমাদের আর্থকে ডিস্ট্রয় করতে যাচ্ছি, নাহলে কোনো আর্থই আর বাঁচবে না। কিন্তু ব্ল্যাক প্যান্থার এটা কিছুতে মেনে নিতে পারছিল না, তাই সে সাথে সাথে ব্ল্যাক সোয়ানের টিমের উপর মারাত্মক অ্যাটাক চালায়। ব্ল্যাক সোয়ান তাদেরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে, সে মারাত্মক একটি হাতিয়ার বের করে, যা তাদের হাতাহাতিতে আকাশে একদম ফায়ার হয়ে যায়, যার ফলে ওই কাছে আসা আর্থ এক নিমিষে একদম ধ্বংস হয়ে যায়, যা মূলত ব্ল্যাক সোয়ানের আর্থ ছিল। ধ্বংস হওয়ার সাথে সাথে সব আবার নর্মাল হয়ে যায় এই আর্থের মধ্যে। কিন্তু ব্ল্যাক প্যান্থার বুঝতে পারে যে বড় কোনো বিপদ হতে চলেছে, তাই সে ওয়াকান্ডার মধ্যে তাদের ইলুমিনাতি টিমকে অ্যাসেম্বল করে। তারা সবাই ব্ল্যাক সোয়ানকে ইন্টারোগেট করে সে জানায়, মাল্টিভার্সের মধ্যে অনেকগুলো আর্থ প্যারালালে আছে, কিন্তু সেখান থেকে কিছুদিন আগে একটি আর্থ অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে গেছে কোনো কারণে, যার জন্য সব আর্থের ব্যালেন্স একদম নষ্ট হয়ে পড়ছে, আর যার ফলে ইনকারশন হচ্ছে। তোমরা চাইলেও এটিকে আটকাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সব আর্থ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কিছুতেই থামবে না, ইনকারশন তো কেবল শুরু মাত্র। এসব শুনে ইলুমিনাতি টিমের সবাই একদম চিন্তায় পড়ে যায়। রিড জানায় তারা চাইলে ব্ল্যাক সোয়ানের দেখানো রাস্তায় চলতে পারে, তাদের কাছে আসা আর্থ গুলোকে একদম ধ্বংস করে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ডাইরেক্ট মানা করে দেয়, কারণ একটি প্ল্যানেটকে ধ্বংস করার মানে ছিল সেখানকার ব্রিলিয়ন ট্রিলিয়ন লোকজনদের জীবন নিয়ে ফেলা, কোনো দোষ ছাড়া, কোনো কারণ ছাড়া, যা একজন সুপার হিরোর কাজ কখনোই হতে পারে না। ক্যাপ্টেন আমেরিকা তাদের ইনফিনিটি স্টোনস দিয়ে ইনফিনিটি গন্টলেট কে আবার বানানোর আইডিয়া দেয়, সব ইনকারশনস গুলোকে আবার পিছনে ফেরানোর জন্য। ইনফিনিটি স্টোনস মূলত তাদের কাছেই ছিল, তাই তারা সবাই এই প্ল্যানে এগ্রি করে, এবং ক্যাপ্টেন আমেরিকা নিজে এই গন্টলেট পরে নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দ্বিতীয় ইনকারশনকে ফেরাতে সক্ষম হয়। কিন্তু তাতে সব ইনফিনিটি স্টোনস একদম ধ্বংস হয়ে যায় এত ফোর্স একসাথে ব্যবহার করার কারণে, যার ফলে তারা একদম প্যানিক করা শুরু করে, কারণ এর পরের ইনকারশনকে ফেরানোর জন্য তাদের কাছে আর কোনো রাস্তাই বাকি ছিল না ব্ল্যাক সোয়ানের দেখানো রাস্তা ছাড়া। তাই তারা উপায় না পেয়ে শেষমেশ ব্ল্যাক সোয়ানকে ছেড়ে দেয় এবং তার হাতিয়ারকে আরো পাওয়ারফুল বানিয়ে দেয়, যাতে এটি আরো আর্থকে ধ্বংস করতে পারে। ক্যাপ্টেন আমেরিকা তাদের রাস্তায় বাধা হয়েছিল, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তাকে একদম বেহুশ করে দেয়। এভাবে তারা প্ল্যানেট ধ্বংস করে পরপর 2টি ইনকারশন আটকাতে সক্ষম হয়েছিল। কিন্তু তার পরের ইনকারশনের সময় ওই আর্থের সুপার হিরোজরা তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তখন আমরা ডক্টর স্ট্রেঞ্জের নিউ ইভিল পাওয়ার্স দেখতে পাই, যা সে শয়তানের কাছে তার সোল বিক্রি করে তারপর পেয়েছিল। এই সিচুয়েশনের জন্য ডক্টর স্ট্রেঞ্জের সাথে তারা ওই আর্থের সুপার হিরোজদের মারতে সক্ষম হয়, কিন্তু এখন সময় ছিল ওই আর্থকে একদম ধ্বংস করে ফেলার, যা করা তাদের কারো পক্ষে সম্ভব নয়, কারণ এর আগের ইনকারশনস গুলোতে তাদের সামনে শুধু ওইসব আর্থে এসেছিল যেগুলো সব সুপার ভিলেন্সরা রাজ করত। তাই তাদের জন্য ওইসব আর্থকে ডিস্ট্রয় করা একদম সহজ সিদ্ধান্ত ছিল। কিন্তু এই আর্থে সব নিষ্পাপ লোকেরা ছিল, তাই তারা কেউই এটার জন্য প্রস্তুত ছিল না। আফটার অল তারা সবাই তো সুপার হিরোজ। কিন্তু নেমর এসব কোনো ইমোশন না মেনে ব্ল্যাক সোয়ানের হাতিয়ার উঠিয়ে ওই আর্থে একদম ব্লাস্ট করে দেয় এক নিমিষে। নেমরের এই ব্যবহারের জন্য তারা সবাই অনেক বেশি রেগে যায় এবং তাকে তাদের ইলুমিনাতি গ্রুপ থেকে একদম বের করে দেয় এবং নিজেদের হার একদম স্বীকার করে নেয়, নিজেদের মৃত্যু অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তারা নিজেদের বাঁচানোর জন্য আর কাউকে মারতে পারবে না। তারা একদমই এমন ছিল না, তাই তারা সবাই পরের ইনকারশনের অপেক্ষা করে থাকে অনেক দিন। কিন্তু ওই ইনকারশন আর আসে না, কারণ নেমর তখনও তাদের আর্থকে প্রোটেক্ট করছিল তার নিউ সুপার ভিলেন্সদের টিমের সাথে, যার নাম ছিল কাবাল। নেমর মূলত মরে যাওয়ার জন্য রাজি ছিল না, এতে তার যতজনকে মারতে হয় হোক, যত ওয়ার্ল্ডস কে ধ্বংস করতে হোক, তার কিচ্ছু যায় আসে না, যার জন্য সে থ্যানোস, তার 2 চামচা প্রক্সিমা মিডনাইট এবং ক্রোভাস গ্লেড সহ আরো অনেক ভিলেন্সদের সাথে হাত মিলিয়ে এই টিমটি বানিয়েছে। সে এই টিমের মধ্যে ডক্টর ডুমকে আনতে চেয়েছিল, কিন্তু ডক্টর ডুম নেমরকে ফিরিয়ে দেয়, এটা বলে যে আমার এর থেকে অনেক জরুরি কাজ বাকি আছে, অনেক জরুরি, যা আমরা
পরে জানতে পারবো। ঠিক এইভাবে 8 মাস চলে যায়। এই 8 মাসে আর্থ পুরোপুরি পাল্টে যায়। কাবাল সম্পূর্ণ নেমরের কন্ট্রোলে বাইরে চলে যায়। তারা মূলত সুপার ভিলেন্স ছিল, তাই তারা তাদের আসল রূপ দেখানো শুরু করেছিল। তারা মূলত অত্যাচার শুরু করেছিল ওইসব আর্থের মানুষজনদের ওপর, যেই আর্থ তার ধ্বংস করবে ইনকারজনকে ফেরানোর জন্য। যার জন্য নেমর ওই টিম ভেঙে দিতে বাধ্য হয়, কারণ তার মধ্যে এখন অল্প একটু মনুষ্যত্ব বেঁচে ছিল। এর সাথে ইনকারজনসকে আটকানোর জন্য নিউ মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্স নামে একটি টিমও গঠন হয়, সব কসমিক সুপার হিরোজদের সাথে। ইলুমিনাতি টিমের লোকেরা মূলত পলাতক ছিল পুরো শিল্ড আর ক্যাপ্টেন আমেরিকার চোখে অপরাধী হওয়ার কারণে। অন্যদিকে ইনকারজনের সোর্স জানার জন্য ডক্টর স্ট্রেঞ্জ নিজেরই একটি আলাদা টিম বানিয়ে ফেলেছিল ব্ল্যাক প্রিস্ট নামে, তাও আবার ডার্ক ডাইমেনশনের ক্রিয়েচার্সদের সাথে, যার নিজের আলাদা স্টোরি চলছিল। কিন্তু রিড রিচার্ডস তার ফ্যামিলি তার ফিউচার ফাউন্ডেশন টিমের সাথে একটি স্পেসশিপ বানিয়ে ফেলেছিল, কারণ সে বুঝতে পেরেছে তারা চাইলেও এই আর্থকে আর প্রোটেক্ট করতে পারবে না, তাই তাদের অন্তত পালাতেই হবে এই ইনকারজন থেকে বাঁচতে হলে। যার কিছুক্ষণ পরে আরেকটি ইনকারজন শুরু হয়ে যায়, যা ছিল আর্থ 1610 এর সাথে, যার মানে মার্ভেলের আল্টিমেট ইউনিভার্সের সাথে, যেখানকার অ্যাভেঞ্জার্সরাও আরো শক্তিশালী ছিল। তাই তাদের আর্থকে বাঁচাতে এই আর্থের হিরোজদের সাথে তারা মারাত্মক ফাইট শুরু করে দেয়। এই ফাইটে মূলত সবাই জয়েন করেছিল তাদের আর্থকে প্রোটেক্ট করার জন্য, ইভেন গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মেম্বাররা সহ। এসবের মাঝে সাইক্লপস ফিনিক্স ফোর্স পেয়ে আরো পাওয়ারফুল হয়ে যায়, যাকে রিড রিচার্ডস তার শিপে টেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন মার্ভেল, স্পাইডারম্যান, থর, ব্ল্যাক প্যান্থার এদের মতো শক্তিশালী সুপার হিরোজদের সাথে, কারণ তারা পালানোর জন্য প্রস্তুত ছিল, শুধুমাত্র এই আশায় হয়তো তারা বেঁচে থাকলে কিছু একটা করতে পারবে এসব আবার ঠিক করার জন্য। কিন্তু তাদের এত সৌভাগ্য কোথায়? তাদের স্পেসশিপ দুটি আর্থের মাঝখানের ফোর্সে আটকে পড়ে এবং স্পেসশিপের এক অংশ ভেঙে পড়ে যায়, যাতে রিড রিচার্ডস এর ফ্যামিলি, সুজান, তার 2 বাচ্চা এবং বেন গ্রিন ছিল। সে হাত লম্বা করে তাদেরকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাদের হারিয়ে ফেলে। অবশ্যই তারা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু শেষ দুইটি আর্থকে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে নিজের চোখে দেখে যায়। নিজের চোখে দেখে যায় তাদের সব স্বপ্ন, পরিবার, বন্ধু সবকিছু একদম ধ্বংস হয়ে যেতে। কিন্তু এটাই কাহিনীর শেষ ছিল না, বরং এখান থেকে আসল সিক্রেট ওয়ার্স শুরু হবে আমার রাজ্য। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আমাদের এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কি পার্ট 2 এর জন্য এক্সাইটেড। আজ চলি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।